বন্ধুরা এই টুইটটা দেখুন, যেটায় পরিষ্কার লেখা রয়েছে আমেরিকান বায়ুসেনার কমান্ডার ভারতে একটা রাশিয়ান যুদ্ধ বিমান ওড়াচ্ছে। এটা দেখে অনেক এক্সপার্ট বলছে এরকমটা কেবলমাত্র ভারতেই সম্ভব। একটা রাশিয়ান যুদ্ধ বিমানে আমেরিকান বায়ুসেনার পাইলট বসে আছে, আর তার জন্য না আমেরিকান সেনার কোনো সমস্যা রয়েছে আর না তো রাশিয়া অসন্তুষ্ট হয়েছে। এমনটা বিশ্বের আর কোথাও হতে পারে না। এটা ভারতীয় ডিপ্লোমেসি অনেক বড় একটা জয়। কিন্তু আপনারা বলতেই পারেন এটা নয়, ঠিক আছে, কিন্তু আমেরিকান বায়ুসেনার কমান্ডার এবং পাইলট ভারতে করছেটা কি, আর ভারতের যুদ্ধ বিমানকে কেন ওড়াচ্ছে? তো আপনাদের এই সমস্ত প্রশ্নের এক এক করে জবাব দিচ্ছি। প্রথমত, এই পাইলটরা ভারতে কেন আসলো? আসলে তারা আমেরিকার সব থেকে ভয়ানক হাতিয়ার নিয়ে ভারতে এসছে। কোন কোন হাতিয়ার নিয়ে তারা এসছে? সবার প্রথমে তো 6টা F-15 যুদ্ধ বিমান, দ্বিতীয় C-17 গ্লোবমাস্টার ট্রান্সপোর্টার এয়ারক্রাফট এবং তৃতীয় হলো 130J সুপার হারকিউলিস ট্রান্সপোর্টার এয়ারক্রাফট। কিন্তু এগুলো তো কিছুই নয়। এগুলো ছাড়াও এই পাইলটরা আরো দুটো এমন খতরনাক হাতিয়ার নিয়ে ভারতে এসেছে যেগুলো চীনের দম বন্ধ করে দিয়েছে। এই পাইলটরা ভারতে দুটো B-1 লেন্সার সুপারসনিক বোম্বার নিয়ে পৌঁছেছে। আর আপনারা সবাই জানেন B-1 লেন্সার কতটা ডেঞ্জারাস। যদি আপনারা B-1 লেন্সার সম্বন্ধে না জেনে থাকেন তাহলে শুধু এটাই বুঝে নিন, যেটা একটা বোমাবর্ষক বিমান যাদের কাজ হলো শত্রু দেশের বায়ুসীমায় ঢুকে কয়েকশো টন বোমা নিক্ষেপ করা। শুধু তাই নয়, নিজের সাথে এত পরমাণু ওয়ারহেড নিয়ে যেতে পারে যে শ্রীলঙ্কার মতো দেশকে এটা একাই তছনছ করে দেবে। এর জন্য এটাকে এতটাই খতরনাক বলে মনে করা হয়। আর আপনারা জেনে অবাক হবেন, আমেরিকা তার B-1 লেন্সারের কথা তোলে নিজের শত্রু দেশগুলোকে ভয় দেখানোর জন্য। যদি কোনো দেশকে ভয় দেখাতে হয় তখন আমেরিকা ওই দেশের আশেপাশে নিজের বোমাবর্ষক বিমান উড়ানো শুরু করে দেয়, যার জন্য ওই দেশ ভয়ঙ্কর প্রেসারে চলে আসে। আর আপনারা শুনলে অবাক হবেন, আমেরিকার এই রণনীতিকে চীনও কপি করেছে। আসলে চীনও আমেরিকা এবং রাশিয়ার যে বোমাবর্ষক বিমান রয়েছে সেগুলোর টেকনোলজি চুরি করে নিজের একটা বোমাবর্ষক বিমান তৈরি করেছে যার নাম H-20। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় কি জানেন? চীন তার এই H-20 বোম্বার দিয়ে এখনো পর্যন্ত মাত্র দুটো দেশকে ভয় দেখানোর চেষ্টা করেছে। প্রথমত তাইওয়ান এবং দ্বিতীয় ভারত। গালওয়ান ঘাটির বিবাদের পর চীন তার এই H-20 সিরিজের বোম্বার ভারতের খুবই নিকটে সিংজিয়ান প্রান্তে, যেটা লাদাখের খুব নিকটে অবস্থিত প্রায় 500 কিলোমিটারের আশেপাশে, সেখানকার হোটান এয়ারবেসে মোতায়েন করে রেখেছে। চীন অনবরত এটাকে ভারতের আশেপাশে ওড়ায় যাতে ভারতের ওপর প্রেসার ক্রিয়েট করা যায়, ভারতকে ভয় দেখানো যায়। কিন্তু সমস্যা হলো ভারতের কাছে একটা বোমা বর্ষক বিমান নেই। এক্ষেত্রে ভারত এখানে চীনকে সরাসরি চ্যালেঞ্জ করতে পারতো না। আর এর জন্য 2020 পর থেকেই আমেরিকা তার এই B-1 লেন্সার সুপারসনিক বোম্বারকে 3 থেকে 4 বার ভারতে পাঠিয়েছে। আর এর উদ্দেশ্য হলো চীনকে যাতে এটা দেখানো যায়, যদি তোমাদের কাছে H-20 সিরিজের বোম্বার থাকে আর তোমরা এটা ভাবো ভারতীয় সীমাতে তাদের জবাব দেওয়ার জন্য কিছুই নেই, তাহলে তোমাদের ভাবনা ভুল। কারণ তোমাদের সামনে তার থেকেও সুপিরিয়ার B-1 লেন্সার দাঁড়িয়ে থাকবে যা তোমাদের H-20 কে উপযুক্ত জবাব দেবে। আর এইবারও দুটো বোমাবর্ষক বিমান পাঠানোর পেছনে এই উদ্দেশ্যই রয়েছে। আসলে এই দুই B-1 লেন্সার বোম্বার আমেরিকার অন্যান্য যুদ্ধ বিমানের সাথে কর্প ইন্ডিয়া 23 এক্সারসাইজ অর্থাৎ যুদ্ধাভ্যাসে অংশ নেবে, যেখানে ভারত, জাপান, আমেরিকার বায়ুসেনা মিলে এই ধরনের এক্সারসাইজ করবে, যে কিভাবে চীনা বায়ুসেনার মোকাবিলা করা যায়। এই নিয়ে নতুন কোনো আপডেট বেরিয়ে আসলে অবশ্যই আপনাদের জানাবো। তো বন্ধুরা, এই এক্সারসাইজ নিয়ে আপনাদের কি বক্তব্য নিচে কমেন্টে অবশ্যই জানান।